হ্যাঁ দিছে। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। বন্ধুরা দেখেইছো কতটা ঠান্ডা পড়েছে, ঠান্ডা একদম জড়ো হয়ে গেছি জানো। তো বান্ধবীর ঘরে এলাম, এসে দেখো বসে বসে সবজি কাটছি। ফ্রিজ থেকে টোপলাটা বের করলে যা হয় তোমরা ভালো করেই জানো, এটা আমার বলার কিছু নেই। তো এতটাই ঠান্ডা লাগছে, দেখো ভাবলাম একটু আগুন পোয়াবো, উনুনটা দেখা কেন যে এলাম আমি ভেবেই পাচ্ছি না। ওই যে বান্ধবী ওরা রুটি বানাচ্ছে, তো ভাবছি সবজি কেটে বসে বসে একটু গল্প করবো, সেদে তো একটা রুটি দেবেই, তো খেয়ে চলে যাব, এই ভেবেই কিন্তু আরো আশা। কি ভাবছো বন্ধুরা, আমি খুব লোভী লালচি তাই না? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে দেখো আমাদের এখানে এগুলো কিন্তু হামেশাই দেখা যায়। ওই দেখো, দেখছো এক একবারে অনেকজন আসে, তা আজকে জানি না উনি একা এসছেন। দেখো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেল। খুব অসুবিধা গো এখানে কোয়ার্টারে, এর জন্য আমি থাকতেই চাই না। এই যে বসে বসে বাসন মাজতে হয়, দেখো কতটুকু জায়গা, খালি দেখো তোমরা একবার। কদিন বাড়ি ছিলাম না, একটু একটু শ্যাওলা পড়ে গেছে। এই যে দেখো অতটুকু, এটা কিন্তু আমার উঠোন কোয়ার্টারে। খুব প্রবলেম হয় যে এই যে দরজাটা দেখো, বাস এখানে বসে আমার বাসনটা মাজতে হয়। তো দেখো সকাল থেকে নিয়ে কত বাসন হয়েছে, খাও না খাও এগুলো তো হবেই সবার ক্ষেত্রে, তাই না বলো? তো বাসনটা মেজে নিলাম, আর আমি গরম জল বসিয়ে দিয়েছি। দেখো গরম জলটা হয়ে যাক, ততক্ষণ আমি ঘরটা মুছে নেব। ঘর মুছে স্নান করে নেব, স্নান করে তারপর রান্না বসাবো। চলো সঙ্গে থাকো বন্ধুরা। যে বললাম না বান্ধবীর ঘরে রুটি খাওয়ার জন্য বলবে, যে দেখি ছেদে বলবে, তো ডাকছে। ওরা সব সময় ডাকে আমাকে, মিথ্যা কথা বলবো না, লোকেরটা খেয়ে বদনাম করবো না। তো যখনই ওরা নাস্তা বানাবে না, যেদিন, প্রত্যেক দিন তো বানায় না, আমাকে ঠিক ডাকে। তো চলো খেয়ে আসি, যেহেতু ডাকলো, সকাল সকাল তো খেতেও লাগে, তো খেয়ে নি। ডেকে এলো ছেলেটা বারবার করে। চলো তোমরা, আমার হয়ে গেছে সবজি কাটা, মশলা রেডি করা, সব হয়ে গেছে। এখন শুধু স্নান করব আর রান্না বসাবো। দে না পিড়িটা দে। না কাকিমা রান্না হয় নাই, সব রেডি করলাম, স্নান করব তারপর। কাকিমাটা জিজ্ঞেস করছে রান্না হলো কিনা। অন্ধকার লাগছে দেখো। দেখো আমরা সবাই মিলে উনিকের মতো করে খাচ্ছি। এই যে কে কে খাবে পরোটা? চলে এসো, আমার বান্ধবী দিলদার হ্যায়, দে দেগা। কিছু না থাকতে পারে, সত্যি মন ভালো, যতটুকু আছে ওখান থেকে দিয়ে খাওয়ার চেষ্টা করে। তো চলো সঙ্গে থাকো, দেখো আমাকে কিরকম লাগছে। আমি যেমন থাকি তেমন করেই তোমাদের সামনে আসি গো, অত সাজগোজ করে কি হবে বলো, আমি যা তাই। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো আজকে একটু রোদের ছাপ পেয়েছি, অল্প একটু, বেশি না। কটা বাজে এখন? ঘুরিয়ে দেখি, তাহলে 3টা সাড়ে 3টা বাজে। এখন হালকা পুলকা, এখন তো চলেই যাবে, টাটা করছে। একটুখানি রোদে বসলাম গো, অনেকদিন পর একটুখানি হালকা পেলাম, একবারে জামা কাপড় নিয়ে ঘরে ঢুকে যাবো আর কি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমরা তো ভাবছো এগুলো আবার কি। পুরনো বন্ধুরা তো জানো আমার বান্ধবী যে দোকান দেয় বিকেলবেলা করে, সব মানে ইসের ফাস্টফুডের দোকান আর কি। তো ওগুলো সব ঘর থেকে রেডি করে নিয়ে যায়, তো সেগুলো এই যে ঠেলায় তুলেছে, এখন নিয়ে যাবে। পুরা পুরা ইয়েরাম পুরা ঝুন্ড আসছে দেখো। পুরা ঝুন্ড আসছে। আয় 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 রোহিত আয়।
বাবা এটা দেখ কত বড়। ওরে বাবা, দুনিয়ার আসছে যেদিন আসে একেবারে। দেখো বন্ধুরা দেখো, এদের জন্য একটুও দরজা জানালা কিচ্ছু খোলা রাখা যায় না, একটু অন্যমনস্ক হলেই গেল। জঙ্গলে ঢুকে গেছি, দেখা যাচ্ছে ওই যে বসে আছে। বন্ধুরা দেখো প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি বলো তো? আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে গো। তো অনেক বন্ধুদের লাইভে যাই রাত্রেবেলায়, যাদের লাইভ থাকে আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার। তো ওই লাইভে গেলে জানোই তো হেডফোন ছাড়া হয় না, পাশের লোকের ঘুম ভেঙে যায়। তো কালকে হঠাৎ করে একজনের লাইভে গেছি, দুই একটা কথা শুনলাম, তারপর থেকে দেখি আর কিছুই হচ্ছে না, কোনো কথাই শোনা যাচ্ছে না। তো এখন সারাদিন তো সময় পাইনি কাজকর্ম করে, তো এখন এই যে বান্ধবীকে নিয়ে বেরিয়ে গেলাম, একটা হেডফোন নিয়ে আসি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এটা নিলাম। আমার ব্লুটুথ ওলাগুলো ভাল লাগে না গো, তোমাদের দাদারা এনে দিয়েছিল আমাকে ব্লুটুথ ওলা, আমি মেয়েকে জামাইকে দিয়ে দিয়েছি। তো এটা নিলাম, কেমন হয়েছে বলো তোমরা? এই যে এতক্ষণ ঝগড়া করলো আমার সঙ্গে দোকানদার, এটা দেখো দেখিয়ে আচ্ছা আছে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু পুরো আগুন তো পাচ্ছি, এতটাই ঠান্ডা। সবাই মিলে ঘরের মধ্যে, সারা ঘর ধোয়া হয়ে গেছে, কিন্তু তাও তাপ তো লাগছে। সবার হাতে একটা করে মোবাইল, এখানে আগুন, কারো কিন্তু মোবাইল ছাড়া নেই হাতে। একটু আগুন তাপাই ঘরে চলে যাব। তারপর দেখো আমার বান্ধবীর মুখ কালা কুচকুচা হয়ে গেছে ধোঁয়ায়। তো বন্ধুরা দেখতেই তো পেলে আগুন পোয়ালাম, আগুন তখন পুইয়ে এসে বললাম, যাই হোক আগুন তাপিয়ে এসে সব জামা কাপড় গন্ধ হয়ে যায়, তোমরা ভালো করেই জানো। তো ওগুলো সব সার্ফে ভিজিয়ে দিলাম, এখন রুটি বানাতে হবে। তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। তো বড় ছোট্ট ছোট্ট ভিডিওই দেব, কারণ হচ্ছে সেরকম কোনো কাজ বাজও নেই, কিছুই নেই। যাই হোক, তো কিছু কথা বলতে এলাম। অনেক বন্ধুরা না এসেই বলছো, দিদি ভাই আমি চলে এলাম, তুমি সময় মতো এসো। ঠিক আছে আমি চলে যাব, তুমি না এসেই বলে দিলে আমাকে যেতে, ঠিক আছে আমি নিঃস্বার্থে চলে যাব, চিন্তা করো না। তো একটাই কথা বলবো, কমেন্টটা করার আগে যে জায়গাটা টিপি দিলে না আসতে পারবে, সেই জায়গাটা আগে টিপ দিও, তারপরে কমেন্টটা করো। কমেন্টটা করে দাও, ওই জায়গাটা টিপতেই ভুলে যাও তোমরা। তো কি আর বলবো, তোমাদেরকে কিছু বলার নেই। আরে আমি তো কিছুই পারি না, আমি স্বীকার করি। তোমরা এত পেরেও কেন এই কাজগুলো করো? আমি তো কিছু পারি না, আমি সবসময় স্বীকার করি। তোমরা পারো, কিন্তু তোমরা এই কাজটা করো, জানি না কেন করো। যাকগে, আরেক বন্ধু আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই এখন সময় হয়ে গেছে চলে এসো। ভালো কথা, ভালো কমেন্ট করেছো এটা। কিন্তু বন্ধু আমি তো তোমার ঘরে 10 দিন আগেই চলে গেছি, গিয়ে বসে আছি। আমি কিন্তু প্রতিনিয়ত তোমাকে খাবার দিয়ে আসছি গিয়ে গিয়ে, তুমি কি সেই খাবারটা পাচ্ছ না, না খাচ্ছ না, কোনটা? তোমাকে তো রীতিমতো খাইয়ে দিয়ে আসছি, এত বড় করে লিখে দিয়ে আসছি, সেগুলো কি পাচ্ছ না? তা সত্ত্বেও বলছো তুমি চলে এসো। তো কি করব, কিছু আর বলার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা বাই বাই। এই যে কল হচ্ছে আমার, তোমার দাদাভাই বলছে রুটি বানাও রুটি বানাও, ইশারা করে বলছে। হ্যাঁ, তো রুটি বানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে। টাটা বাই বাই সবাইকে।